প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তাহারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্দ দালান ঘর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার বুকের মধ্যে হাতটা যখন রাখবে, আহারে এত কষ্ট। আর বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখলাম, আর রাহিকুল মাকতুম কিতাব পড়ে আমার নবীজির ইন্তেকাল শরীফের ঘটনা পড়ে দেখলাম, আমার নবীর সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন নবীজির বুক মুবারকের মধ্যে হাতটা রাখছে, আমার নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছে। জিবরাইল আমিন প্রশ্ন করে, গো মায়ার নবী, আপনি কেন এভাবে আল্লাহ বলে চিৎকার করেছেন? নবী আমার কান্দে আর ডাক দেয়া বলে, গো জিবরাইল আমিন, আমার উম্মতের বুকের উপরে যদি আজরাইল এমন ভাবে হাতটা রাখে, আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা মনে হয় আমি নবীর বুক মুবারকের উপরে চাপা দেওয়া হয়েছে। আরে নবীকে কষ্ট দেওয়া হয় নাই। উম্মতের মধ্যে যারা গুনাহগার, বেনামাজি, হারাম করবে আমল হয়, পরের সম্পদ লুটতরাজ করে করে খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, এদেরকে শাস্তির কথা ভয় দেখানোর জন্য আমার নবী কিন্তু এই কথাগুলো আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে বান্দারে জানিয়ে দিয়েছেন। রে নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল আমার উম্মত কেমনে তো কঠিন কষ্ট সহ্য করবে? উম্মত পারবে না, আমার উম্মত এমন কষ্ট সহ্য করতে পারবে না। নবী আমার এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল আমার নবীকে বলো, নবীর উম্মতের যারা মুমিন তারা এমন কষ্ট পাবে না, তারা মরণের কষ্ট টের পাবে না। আইরে প্রিয় মুসলমান, আপনার বাবা, এ পর্দার অন্তরালের মা, আমি আপনাদের সবার গাতারতে বলি রে বাবারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকটা রাখার সাথে সাথে বেঈমান, বেআমল, বেনামাজি বান্দাটার গায়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। এবার বান্দারা রক্ত চলাচল করতে পারবে না। বান্দার রক্তগুলা চলাচল যখন করতে পারবে না, বান্দার নাকের ছিদ্র দিয়া রক্তগুলা বের হবে, বান্দার মুখের ছিদ্র দিয়া রক্তগুলা বের হবে। হাইরে মানুষ মনে করবে মরার সময় কষ্ট পাইতে পাইতে ওই বান্দার রূহটা কেমনে কবজ হইছে মানুষ বুঝতে পারবে না। মানুষ শুধু বলবে মনে হয় আজরাইল থাবা দিয়া ধরার কারণে ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে ওই বান্দার এমন কঠিন অবস্থা হয়ে যাবে, হায়রে ওই বান্দার রূহটা যখন কবজ করা হবে গো, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একটা জীবিত ছাগল বকরিকে লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় এমন কষ্ট পাবে। আহারে রূহটা যখন আজরাইল কবজ করে নিবি, ওই বান্দার রূহটা নিয়ে আজরাইল চলে যাবে, কিন্তু বান্দার দেহ তো দুনিয়ায় পড়ে থাকবে। বান্দার রূহ নিয়ে যখন যাবে, রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবে, আজরাইল কই লয়ে যাও, আমারে কই নিয়ে যাও, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আর আস্তে আস্তে নিয়ে যাইতা, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল আমিন যখন বান্দার রূহটা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, একটা কাপড় দ্বারা আজরাইল আমিনের নাকের মধ্যে এইভাবে ধরে রাখবে। আজরাইলে
বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ডাইন দরজার মধ্যে 19 জন ফেরেশতা, বাম দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা বান্দার রূহটা দেখা থু 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 নিক্ষেপ করবে। ও মায়ান নবী গো, কেন থুতু দিবে আপনি বলেন না? আরে আজরাইল তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, হে ফেরেশতার দল, কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? আরে বান্দা বেনামাজি হওয়ার কারণে, বান্দা বেআমল হওয়ার কারণে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল তুমি কেন নাকে কাপড় লাগাইলা? বলে তুমি যেই কারণে বান্দার দিকে থুতু নিক্ষেপ করো, আমি এই কারণে আমার নাকের মধ্যে কাপড় লাগাইছি। চিন্তা করে দেখো, এ কসবাদ্রার বাবা, এ পর্দার অন্তরালের মা, কি জীবন বানাইলা? তোমার মরার পরেও কোনো দাম নাই। রুহুডারে দুর্গন্ধযুক্ত রুহু বইলা অবহেলা কইরা তোমার দিকে থুতু নিক্ষেপ করব। মরার পরে যদিও কোনো দাম না থাকে, তাহলে জীবন দিয়া কি করবা? দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন সম্পত্তি সব তোমার পরে থাকবে। তুমি কবরে চলে যাইবা, তোমার ধন সম্পত্তি কোনো কিছুর কোনো দাম নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর? দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই উম্মতরা যার সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হয়, কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। আমরা বখিল না, আমরা নবীর সাচ্চা পাক্কা প্রেমিক প্রমাণ করার জন্য মুহাব্বতের আওয়াজে নবীজির উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করবেন। আর একটু কষ্ট করে সামনের দিকে আসবেন, খালি জায়গা পূরণ করবেন, মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে, রঙিন পোশাক ছেড়ে ছেড়ে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিকির করি লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা, কলবে ধাক্কা লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পরের হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই আল্লাহর ওলিদের দয়া চাইলা ইলাহা
আল্লাহ বন্ধ নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমতে সাই রহনা আমার নবীর দরুদ হইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা যিকির লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আদ্রার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর হবে জোরে তাকবীর মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ তাহলে যারা যারা মদিনা যাইতে চায় মোহাব্বতে মনের আরজিটা প্রকাশ করেন আর জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেনে নসিবি করেন মাহদি না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না আলোচনা শুরু করার প্রারম্ভে মোহাব্বতে যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে কলবে ধাক্কা দিয়া জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ তাআলার একটু ইসমেজাতের জিকির করবেন চক্ষুটা বন্ধ কইরা আল্লাহ নামের ধাক্কাটা কলবের মধ্যে দিবেন দেখবেন আপনার জীবনের সগীরা কবিরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে মোহাব্বতের আওয়াজে আল্লাহ নামের ডাক দেন আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে এই মারহাবা আল্লাহ আল্লাহ আসিল তুফান ভাঙবে না ঘরের বান আসিল তুফান ভাঙবে না ঘরের বান মন পাখি ওইরা যাবে নিজুম জঙ্গলায় দমে দমে এই মারহাবা আল্লাহ 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 কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না গা মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা নিদিরা যাইতে সময় কাটা নবী আপনার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে নি জীবনে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে হাব্বায়াসে ইউহিব্বুকাল হাদিসেতে হুব্বুর রাসূল মিন
মিনাল ঈমান বুখারী খুলিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ঈমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুলসে রাতার কঠিন পারে সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদারবা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদর মুহতারাম, ঐতিহ্যবাহী আদ্রা ইসলামী সুন্নি যুব সমাজের উদ্যোগে 20তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া সাহেব, সহসভাপতি হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, সম্মানিত প্রধান অতিথি যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার সাহেব সহ সম্মানিত প্রধান মেহমান বৃন্দ, মাহফিলে তকরির করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম নাজিরি সাহেব, তকরির করেছেন পীরজাদা কারি নজরুল ইসলাম আশিকি সাহেব সহ সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালক, মাহফিলের সঞ্চালক সহ আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে এক বাক্যে জোশে গোশে জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতে কারিমার উপরে শুধু একটা তাফসিরের কিতাব, তাফসিরে জালালাইন শরীফ, 2টিও তাফসিরের কিতাব, তাফসিরে নূরুল ইরফান শরীফ, এই 2টার আলোকে যদি আপনাদের কাছে আমি 60টা হাদিস শরীফের বর্ণনা করি, সময় মোটামুটি প্রায় 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। ওই সময়গুলো যদি আমি আপনাদের কাছে কথা বলি, আপনারা যদি ধৈর্য নিয়ে বসেন, আমি আপনাদের কাছে বলতে পারবো, আপনারা শুনতে পারবেন। আপনারা বলেন তো, বাকি যে সময়টা আমার কাছে আছে আমানত হিসেবে, আমি যদি আপনাদের কাছে সময়টা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের মৌতের নিশানা এবং কবর হাসরের জিন্দিগি নিয়ে 2-1টা কথা বলি, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমার ভাইজান আমারে বলতেছেন, হুজুর আগে তো তাবারুক হয়েছিল না, এবছর তাবারুকের ইন্তজামও আছে। আলহামদুলিল্লাহ, তাবারুক থাক আর না থাক, মুমিন বান্দা যারা গাছের নিচে পানি দিলে যেমন গাছ সজীব হয়, উজ্জীবিত হয়, মুমিন বান্দাদের কাছে কোরআন সুন্নাহর বয়ান, আল্লাহ তাআলার জিকির, নবীজির দুরূদ শরীফের আওয়াজ পাইলে মুমিন দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তাদেরকে উজ্জীবিত করে না, মুমিন মাওলা পাকের স্মরণের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করে। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদেরকে যে কথাগুলো শোনানোর জন্য এখানে বসছি, আগে আপনারা আমাকে একটা জবাব দিবেন। এই মাহফিলে মানুষ কাউকে টাকা দিয়ে না বসায় না, শুধু বক্তা ছাড়া, ঠিক না? কথা বলেন না, ঠিক না? তবে আপনারা যারা এখানে বসছেন, আপনারা আমার একটা কথার জবাব দেন। এই জান্নাতের বাগান মাহফিলটার ভিতরে যে আমরা আসলাম, বসলাম, দুনিয়ার কাউকে খুশি করার উদ্দেশ্য না আল্লাহ?
বলেন বলেন কাকে? এই যে আপনারা এত কষ্ট করে আসলেন, এলাকায় মাহফিলের আয়োজন হইল, ওয়াজ মাহফিল হচ্ছে, মানুষ আসতেছে যাচ্ছে বসতেছে, এই জান্নাতের বাগানে ঢুকছে। আবার অনেকে তো তাদের জিএস জামাইরে দাওয়াত দিছে, মুরগি জব কইরা খাওয়ায়া, গরু গোশত দিয়া খাওয়ায়া, এখন তো জামাইরে ঠান্ডা লাগে, যেহেতু শীতের সময় একটু নিরালা ঘুমায় থাও, ঘরেই তো মাইকের আওয়াজ শোনা যায়, এদেরকে আরামের বিছানা দিয়ে দিছে। এরা এতের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে বসার খুশনসিব সবাইকে দেয় না। আলহামদুলিল্লাহ, আমি আয়সা যা দেখছি, আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিল আয়সা বসছেন, এটা তার চাইতে আরো বড় শুকরিয়ার বিষয়। এবার আপনারা আমার জবাব দেন, আমরা কি মাহফিলে বসছি দুনিয়ায় থাকার জন্য, না জান্নাতকে আমাদের মূল স্থান, মূল মাকাম বানানোর জন্য? কথা কন ঠিক কিনা? জান্নাতকে মূল স্থান আর মূল মাকাম বানানোর জন্য বসি, কথা সত্য। আমার এই ওয়াজের মধ্যে আপনাদের এলাকার কিছু মানুষ বেজার হবে, বলে হুজুর কে বেজার হবে? এক নাম্বার, যদি আদ্রা গ্রামে কোনো সুদখোর থাকে, আল্লাহর রহমত হইলে এই সুদখোরে বেজার হইব। কালকে সকালে দোহানে বইয়া কইব ওয়া সবই ঠিক আছিল, কিন্তু একটু লাইনে বেহাতেরা কথা কইছি। কারণ কি? কারণ এই সুদখোরে কেমনে মরব, আজকের ওয়াজে আপনারা সেটা পাইবেন। বেনামাজি কেমনে মরব, আজকের ওয়াজ আপনারা সেটা পাবেন। হারামখোর কেমনে মরব, আজকের ওয়াজ আপনারা সেটা পাবেন। শুধু দুনিয়ার জমিনে বেআমল, বেনসিব এবং বেআমল ব্যক্তিগুলা কেমনে মরবে, আপনারা সে কথাগুলা পাবেন। আপনারা বলেন, যদি সুদখোর ঘুষখোর হারামখোরের বিপক্ষে আজকের ওয়াজ যায়, আপনাদের কোনো অসুবিধা আছে? সমস্যা আছে? সমস্যা থাকারও কথা না। আমাদের সমাজ এমন পচা পড়ছে, সুদখোরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, ঘুষখোরে ধরে নিয়ে এলাকার মসজিদের সেক্রেটারি বানায়, হারামখোরগুলারে ধরে নিয়ে এলাকার সর্দারের মাতাব্বর বানায়। কথা কন না, কথা কন না, ঠিক কিনা? আবার আমারও একটা জিনিস চিন্তা করতে খুব কষ্ট হয়, এই সুদখোরটির একটু শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, এর একটু ইজ্জত নাই। যদি ইজ্জত সম্মান থাকতো, এগুলা চা দোকানে বসে বসে লম্বা কথা কইতো না। কারণ এ জানে এ হারাম খায়, এ জানে এ পরের হক মাইরা খায়, এ জানে 10 টাকার এক কাপ চায়ের কাছে বেচা হইয়া বিচারে ঘুরে দেয়। এমন বাটফার মার্কা সর্দারও সমাজে আসে না নাই? দেখবেন আপনাদের এলাকায় মানুষ মারা যায়, কষ্ট হইতেছে, ও ওয়াজ কমন ফোরতেছে না? এলাকার বহু মানুষ কালকে সুদখোর আর ঘুষখুরটি যেটি চা খাইয়া বিচার ঘুরে এলা, এটি আদ্রা দোহানে বই থাকতো না। এটি চিন্তা করবো, দোহানে যদি বই, দোহানদারে কইব দেখছিস নি কালকে স্বামী রাজা কি ওয়াজটা করছে, হারাইলিস একবারে, লগে দিয়ে আর একটা গুতা দিয়ে কইব, হ্যাঁ সুদখুরটি রে কেসা দোহানটাতে তুই ছেড়ে। কথা কয় না, ঠিক কিনা? সুদখোর বেদার হইলেই কি, ঘুষখোর বেদার হইলেই কি? কারণ এরারে কইয়া গেছে স্বয়ং আমার আল্লাহ। কথা কন না, ঠিক কিনা? আব্বাজি, আমি আপনাদের কাছে আমার ওয়াজটা রাখতেছি, শোনেন। আমি অল্প বয়সে খুব কম সময় বয়ান করি, আর আল্লাহ তাআলা আমার কবুল করছে। তবে আমি নগণ্য মানুষ, নালায়েক মানুষ, নাচিজ মানুষ। কুমিল্লা ইসলামী আলিয়ায় কামিল মাদ্রাসায় ফেকাতে কামেল করতেছি, শেষ আলহামদুলিল্লাহ। এবার পরীক্ষা রানিংও চলতেছে। তা আমার কথা হচ্ছে, আপনাদের কাছে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো ফেকার কথা না। এই কথাগুলো মানুষকে হেদায়েত করার জন্য, দুনিয়ার লাইনে চলাফেরা করার এবং কবরের জিন্দেগি সুন্দর করার কথা। ফেকার কথাগুলা, মাসালার কথাগুলা, এগুলা মসজিদের মিম্বরে, এগুলা মাদ্রাসার, ঠিক না হুজুর? তো যেই জন্য আমি এখানে বসছি। আপনাদের এলাকার অনেক মানুষকে দেখবেন মরে যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মরে। বহু মানুষ দেখবেন মরে যায়, মারা যাওয়ার সময় নাকি মুখি দিয়ে রক্ত ছেড়ে দিয়ে মরে। বহু মানুষকে দেখবেন মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়ে মরে। বহু মানুষকে দেখবেন মারা যায়, মারা যাওয়ার সময় ওই মানুষটা দেখবেন নাকি মুখি দিয়া রক্ত ছেড়ে দিয়া বিছানায় প্রস্রাব পায়খানা করে দিয়া মরে। মরে না? নবীজির 7টা হাদিসে মোবারক, 3 জন রাবি এই হাদিসগুলো বর্ণনা করে নবীজির কাছ থেকে জানলেন। কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির খাদিমুর রাসূল সাহাবী উপাধি খ্যাত হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই মানুষ কেন এমন কঠিন অবস্থার মধ্যে পতিত হইয়া মারা যায়? নবী আমার বলেন, উম্মত শুনো, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা সাদরাতুল ইয়াকিন তথা তওবা নামক একটা গাছ লাগাইছেন ওই লামকানের মধ্যে। ওই তওবা নামক গাছের মধ্যে অনেকগুলা পাতা। কতগুলা পাতা সংখ্যা যদি জানতে চাও,
দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা বান্দা ততগুলা পাতা, বান্দা প্রত্যেকের নামে নামে গাছের পাতাগুলার মধ্যে লেখা আছে আপনার নাম আমার নাম, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের প্রতিটা মানুষের নাম। ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যায়, ওই পাতাটা ঝরে পড়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দেয়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে, আগমন করার সময় আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেন। ওই দুইজন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আইসা ওই বান্দা, যে বান্দাটা বেনামাজি, যেই বান্দাটা বেআমল, যেই বান্দাটা হারামখোর, ওই বান্দাটার সামনে আইসা দাঁড়ায়া যায়। দাঁড়ায়া যাওয়ার সাথে সাথে ওই বান্দাটার সামনে যখন দাঁড়ায়, বান্দা ওই ফেরেশতাদের দিকে তাকাইয়া দেখতে থাকে ফেরেশতাদের চোখগুলা নীল রঙের হয়। ওই ফেরেশতাদের চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। তখন বান্দা যখন প্রস্রাব পায়খানা করে দিবে, ওই বান্দার সামনে এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। আজরাইল যখন আগমন করবেন রে বাবারা, এবার আজরাইলের সঙ্গে বান্দার কথোপকথন চলবে। আজরাইল, আমার রুহু এখন তুমি কবজ করবা না, আমার মৃত্যুর সময় এখনো হয়েছে আমি জানি, তবে আমি আমার মরণের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার মরণের জন্য কবরের কোনো সামান রেডি করি নাই। বলে না না না, আমি আমার মরণের জন্য প্রস্তুত না। তখন বান্দাটার দুই চোয়ালের মাঝখানে কথা বলার সুযোগ বন্ধ করে দেওয়া হবে। বান্দার দুই দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে, বান্দা তখন কোনো কথা বলতে পারবে না। এ আদ্রাবাসী, এ প্রিয় পর্দার অন্তরালের মা গো, ওই বান্দাটার জিহ্বাটা তখন কামড় পড়ে যাবে। আহারে, এবার বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবি। এ আজরাইল, আমি এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই। চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে বোঝানোর চেষ্টা করা হবে, কিন্তু না না না, বান্দা হাজার চেষ্টা করলেও বান্দা বুঝাইতে পারবে না। কারণ কি জানো, ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করার কারণে বান্দার চোখের ভাষা তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দা ইশারা দিয়া আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারাটা যখন বান্দা দেখে ফেলবে, ওই বান্দা চোখগুলো একবারে বড় বড় হয়ে উল্টে যাবে। বান্দার মরার সময় যখন চলে আসবে, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে দাঁড়ায়া ওই বান্দাটার বুকটার উপরে তার হাতটা রাখবে। প্রিয় মুসলমান শুনেন, আজরাইলের হাতটা যখন কোনো বান্দার বুকের উপরে রাখা হবে, ওই বান্দা কিন্তু স্বাভাবিকভাবে তা সহ্য করতে পারবে না। বলে হুজুর কেন গো? কারণ আমার আল্লাহ যখন আদম বানান নাই, আদম বানানোর পূর্বে আমার আল্লাহ কিন্তু দুনিয়াতে চারজন ফেরেশতাকে প্রেরণ করেছে। এর মধ্যে একজন ফেরেশতার নাম হলো জিবরাইল, আরেকজন ফেরেশতার নাম হলো মিকাইল, আরেকজন ফেরেশতার নাম হলো ইসরাফিল, আর চতুর্থ নাম্বার ফেরেশতার নাম হলো আজরাইল। কিন্তু মুসলমান, আমার আল্লাহ তাআলা আদম তৈরির জন্য যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আইসা মাটির মায়া কান্না দেখা মাটি নিয়ে যান নাই। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়েছে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে যান নাই, মায়া কান্নার মধ্যে পড়ে গেছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আইসা মাটির মায়া কান্না দেখা মাটি নিয়ে যান নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা মাটির মধ্যে শুধু তার হাতটা রাখছেন, মাটির মায়া কান্না শুনেছেন। তবে আজরাইল একটা বাক্যই শুধু ব্যবহার করে বলেছেন, খামোশ রে মাটি, আমার মনিবের হুকুম, আমি আমার মনিবের হুকুম অমান্য করতে পারবো না। আমি আমার আল্লাহর হুকুম পাইয়া তুমি মাটিকে নেওয়ার জন্য আসছি। মাটির মধ্যে হাতটা রাইখা একটা খাবলা দিয়া একসাথে
40 মণ মাটি আজরাইল নিয়ে গেছে। আল্লাহ তাআলা ওই আজরাইল নাম থেকে তখন একটা নাম নির্ধারণ করে দিয়েছে, মালাকুল মাউত। আজরাইল রে, শুনে রাখ করে আজরাইল, এখন থেকে তুমি হলো মৃত্যুর ফেরেশতা, তুমি মানুষের রূহগুলা কবজ করবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাতের মধ্যে 40 মণ মাটি আসবে, আপনি চিন্তা করেন বাবা, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে রাখে সেপটা হয়ে যাওয়ার কথা। 40 মণ মাটি যে হাতের ভিতরে, ওই হাত যদি বুকের উপরে রাখে বুক থাকবো? সেপটা হয়ে যাওয়ার কথা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার বুকের মধ্যে হাতটা যখন রাখবে, আহারে এত কষ্ট। আর বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখলাম, আর রাহিকুল মাকতুম কিতাব পড়ে আমার নবীজির ইন্তেকাল শরীফের ঘটনা পড়ে দেখলাম, আমার নবীর সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন নবীজির বুক মুবারকের মধ্যে হাতটা রাখছে, আমার নবী আল্লাহ বলে একটা চিৎকার মারছে। জিবরাইল আমিন প্রশ্ন করে, গো মায়ার নবী, আপনি কেন এভাবে আল্লাহ বলে চিৎকার করেছেন? নবী আমার কান্দে আর ডাক দেয়া বলে, গো জিবরাইল আমিন, আমার উম্মতের বুকের উপরে যদি আজরাইল এমন ভাবে হাতটা রাখে, আমার কাছে মনে হয়েছে সমস্ত পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা মনে হয় আমি নবীর বুক মুবারকের উপরে চাপে দেওয়া হয়েছে। আরে নবীকে কষ্ট দেওয়া হয় নাই, উম্মতের মধ্যে যারা গুনাহগার, বেনামাজি, হারাম করবে আমল হয়, পরের সম্পদ লুটতরাজ করে করে খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, এদেরকে শাস্তির কথা ভয় দেখানোর জন্য আমার নবী কিন্তু এই কথাগুলো আল্লাহ তাআলা হিকমতের মাধ্যমে বান্দারে জানিয়ে দিয়েছেন রে। নবীজি ডাক দিয়া কয়, জিবরাইল, আমার উম্মত কেমনে তো কঠিন কষ্ট সহ্য করবে? উম্মত পারবে না, আমার উম্মত এমন কষ্ট সহ্য করতে পারবে না। নবী আমার এই কথা বলতে দেরি আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল আমার নবীকে বলো, নবীর উম্মতের যারা মুমিন তারা এমন কষ্ট পাবে না, তারা মরণের কষ্ট টের পাবে না। আইরে প্রিয় মুসলমান, আপনার বাবা, এ পর্দার অন্তরালের মা, আমি আপনাদের সবার গাতারতে বলি রে বাবারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকটা রাখার সাথে সাথে বেঈমান, বেআমল, বেনামাজি বান্দাটার গায়ের শাহরগগুলা ঠাস ঠাস করে চিরে যাবে, বান্দার হাতের রগগুলা চিরে যাবে, বান্দার পায়ের রগগুলা চিরে যাবে। এবার বান্দারা রক্ত চলাচল করতে পারবে না, বান্দার রক্তগুলা চলাচল যখন করতে পারবে না, বান্দার নাকের ছিদ্র দিয়া রক্তগুলা বের হবে, বান্দার মুখের ছিদ্র দিয়া রক্তগুলা বের হবে। হাইরে মানুষ মনে করবে মরার সময় কষ্ট পাইতে পাইতে ওই বান্দার রূহটা কেমনে কবজ হইছে মানুষ বুঝতে পারবে না। মানুষ শুধু বলবে মনে হয় আজরাইল থাবা দিয়া ধরার কারণে ওই বান্দার নাকে মুখে দিয়া রক্ত বের হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে ওই বান্দার এমন কঠিন অবস্থা হয়ে যাবে, হায়রে ওই বান্দার রূহটা যখন কবজ করা হবে গো, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, একটা জীবিত ছাগল বকরিকে লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় এমন কষ্ট পাবে। আহারে রূহটা যখন আজরাইল কবজ করে নিবি, ওই বান্দার রূহটা নিয়ে আজরাইল চলে যাবে, কিন্তু বান্দার দেহ তো দুনিয়ায় পড়ে থাকবে। বান্দার রূহ নিয়ে যখন যাবে, রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করবে, আজরাইল কই লয়ে যাও, আমারে কই নিয়ে যাও, এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, আর আস্তে আস্তে নিয়ে যাইতা, আরো আস্তে আস্তে নিয়ে যাইতা। আজরাইল আমিন যখন বান্দার রূহটা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, একটা কাপড় দ্বারা আজরাইল আমিনের নাকের মধ্যে এইভাবে ধরে রাখবে। আজরাইলে বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ডাইন দরজার মধ্যে 19 জন ফেরেশতা, বাম দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা বান্দার রূহটা দেখা থু 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 থু
নিক্ষেপ করবে। ও মায়ার নবী গো, কেন থুতু দিবে আপনি বলেন না? আরে আজরাইল তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, হে ফেরেশতার দল, কেন বান্দার দিকে থুতু নিক্ষেপ করো? আরে বান্দা বেনামাজি হওয়ার কারণে, বান্দা বেআমল হওয়ার কারণে বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। বান্দার রুহুর দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আজরাইল তুমি কেন নাকে কাপড় লাগাইলা? বলে তুমি যেই কারণে বান্দার দিকে থুতু নিক্ষেপ করো, আমি এই কারণে আমার নাকের মধ্যে কাপড় লাগাইছি। চিন্তা করে দেখো, এ কসবাদ্রার বাবা, এ পর্দার অন্তরালের মা, কি জীবন বানাইলা? তোমার মরার পরেও কোনো দাম নাই। রুহুডারে দুর্গন্ধযুক্ত রুহু বইলা অবহেলা কইরা তোমার দিকে থুতু নিক্ষেপ করব। মরার পরে যদিও কোনো দাম না থাকে, তাহলে জীবন দিয়া কি করবা? দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন সম্পত্তি সব তোমার পরে থাকবে। তুমি কবরে চলে যাইবা, তোমার ধন সম্পত্তি কোনো কিছুর কোনো দাম নাই। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত। সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? রে মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর? জবান বন্ধ নাই। আপনারা বলেন, মাটির ভিতরে যে ঘরটা হবে সেই ঘরটার নাম কি? ওই ঘরটার নাম কবর। বান্দার রুহু নেওয়ার পরে ওই বান্দার দেহটারে গোসল করায়া, কাপন পরায়া বান্দারে কবরে নামায়া দিবে। কিন্তু বান্দার রুহু তো, দেহ তো কবরে পড়ে থাকবে। 7 দিন পরে বান্দার চুলগুলা ঝরে পড়ে নখগুলাতে পছন্দ হইরা 15 দিনের মাথায় বান্দার নখগুলা খুলে যাবে। দেহটা পয়সা, পেটটা ফুইটা বান্দার পেট থেকে দুর্গন্ধ বের হয়ে যাবে। ওই বান্দারে যখন উপরের দিকে নিয়ে যাবে, বান্দার জন্য কোনো দরজা খোলা নাই, বান্দার জন্য একটা দরজা খোলা। আমি আপনাদের কাছে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলাই নিজে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে, মুশরিক মানে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয়, মাছের পূজা, গাছের পূজা করে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, তাদেরকে বলা হয় মুশরিক। আর আহলে কিতাব হলো মুসা নবীর উম্মতের জামানা থেকে একটা শ্রেণী ভাগ হয়েছে যাদেরকে আহলে কিতাব বলা হতো। আর কাফের হলো তারা, যারা দুনিয়াতে ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহকে গুনাহ মনে করে না, ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ করতে করতে কবিরা গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ করতে করতে নেফাকিতে চলে যায়। নেফাকি থাকার কারণে বান্দা তখন আর গুনাহকে গুনাহ মনে করে না, বান্দা ছোট গুনাহগার থেকে আবার কাফের রূপান্তর হয়ে যায়। ওই বান্দাটা আল্লাহ তাআলার তাওহীদকে অস্বীকার করে, নবীদের রিসালাতকে অস্বীকার করে, এটার কারণে বান্দা কাফের রূপান্তর হয়ে যায়। ওই বান্দাদের ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামী হইয়া জাহান্নামের মধ্যে বসবাস করবে।
কিন্তু তারা কারা জানো গো নবী গো, তারা কারা? আমার নবী কয় উলাইকা, আল্লাহর কোরআন থেকে বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হলো দুনিয়ার সবচাইতে বরবাদ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নাম কেমন? আর জাহান্নামে বান্দা যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো, আপনি একটু জাহান্নামের বর্ণনা দেন না। আমি আপনাদেরকে বলবো না নামাজ পড়েন, আর জিজ্ঞাসা করবো না কেন পড়েন না। আমি আপনাদের কাছে কবরের কঠিন শাস্তির কথা বলে দিব। আপনার যদি মনে হয় ওই শাস্তিগুলা সহ্য করে আপনি থাকতে পারবেন, তাহলে আপনি নামাজ পড়েন, অসুবিধা নাই। আপনি যদি মনে করেন জাহান্নামের কঠিন আযাবগুলো মানতে পারবেন, মেনে নিতে পারবেন, আপনি দুনিয়াতে যত বাদ কাজ করার মন চায় আপনি করতে থাকেন, অসুবিধা নাই। তবে অসুবিধা হলো সেই জায়গার মধ্যে আপনি এগুলা করার পর কবরে যাবেন, যে সন্তানের জন্য হারাম খাবেন, যে সন্তানের জন্য নামাজ ছাড়বেন, যে স্ত্রীর দামি কাপড় কিনা দেওয়ার জন্য হালাল টাকা না হারাম টাকা ইনকাম করে দামি কাপড় কিনা দিবেন, ওই স্ত্রী ওই পুত্র সন্তান আপনারা চিনবে না, আপনার বাবা বলে সন্তান পরিচয় দিবে না। নবী আমার জানাই রে, শোনো জাহান্নামের বর্ণনা। এই মাসটা কিন্তু রজব মাস, মেরাজের মাস। আমার নবীজি মেরাজে যাওয়ার পরে বারক না হাউলা গুলি নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা আমার নবীকে নিদর্শন দেখানোর জন্য ঊর্ধ্বগমন করাইছেন। নবী আমার বলেন আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে। এক নাম্বার নিদর্শন হলো জান্নাত, আর এক নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। আমি নবী জাহান্নাম দেখেছি। আমি জাহান্নামের কাছাকাছি যাওয়ার পর আমি দেখলাম আগুনের জিহ্বাটা উপরের দিকে আসতেছে। আমি প্রশ্ন করলাম, এ ফেরেশতার দল, এই জাহান্নামের আগুন কেন এত উপরে দেখা যায়? ফেরেশতারা বর্ণনা করে আল্লাহর মাধ্যমে জানায় দেয়, নবী গো, এই জাহান্নামের আগুনের জিহ্বা না উপরে দেখা যায়। একটা নুড়ি পাথর যদি জাহান্নামের উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করা হয় 500 বছর লাগবে জাহান্নামের অতল গহ্বরে যায় পড়তে। ও নবী, জাহান্নামে বান্দা কেমনে সারা জীবন থাকবে? বান্দা তো জাহান্নামে যাওয়ার আগেই জইলা পুইরা সারকার হয়ে যাবে। নবী আমার শিক্ষা দেয়, না রে, একটা জাহান্নামী জাহান্নামের মধ্যে কমপক্ষে 3000 বছর থাকবে, কমপক্ষে 3000 বছর। ও মায়ার নবী, 3000 বছর যে জাহান্নামে থাকবে, জাহান্নামের কঠিন আযাব কি তারা সহ্য করতে পারবে? নবী কয় এমনে থাকবে না রে, জাহান্নামের মধ্যে আমার আল্লাহ তাআলা 3টা ধাপে জাহান্নামীর আযাব দিতে থাকবে। দুনিয়ার আগুন যেমন লাল, জাহান্নামীদেরকে 1000 বছরে আগুনের মধ্যে জ্বালাইবো। দেহটা জ্বলতে জ্বলতে জাহান্নামী বান্দাটার দেহটা সারকার হয়ে যাবে। নবী গো, 1, 2, 3 মিনিট 5 মিনিট পুরলেই তো দেহটা একবারে শেষ হয়ে যায়। তাহলে জাহান্নামীরা জাহান্নামে কেমনে এতদিন পর্যন্ত থাকবে? বলেন না রে, এতদিন পর্যন্ত না। মানুষটা একবার দেহটা জ্বলার পরে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে আবার দেহটারে জ্বালাইয়া, আমার আল্লাহ তাআলা আবার দেহটারে বানায়া আবার জ্বালাইবো, আবার পুরাইবো। হযরতে জামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, একবার জ্বালাইবো আবার কেন বানাইবো? আল্লাহ একবার শাস্তি দিলেই তো চলে। কয় না না না, বান্দা তো একবার গুনাহ করে নাই, একবার নামাজ ছাড়ে নাই, একবার রোজা ছাড়ে নাই, একবার দান সদকা ছাড়ে নাই, পরের হক একবার মেরা মেরা খায় নাই, আজীবন বান্দা গুনাহ করেছে। এই জন্য বান্দার 1000 বছর ওই লাল রঙের আগুনের মধ্যে জ্বালায়া পুরাইয়া বান্দার দেহটারে আঙ্গার করে দেওয়া হবে। শুধু তাই না, শুধু তাই না, ওই বান্দার দেহ যখন 1000 বছর জ্বালাইব, এবার ওই আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব। সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে আর 1000 বছর জ্বালায়া বান্দার দেহটার একবারে তসতস করে দেওয়া হবে। এবার বান্দারে ওই 1000 বছরের পরে যখন পরিপূর্ণ 2000 বছর জ্বলবে, জাহান্নামের আগুনকে কালো ধোঁয়াযুক্ত বানিয়ে দিয়া বান্দারে ধাউ 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 করে আগুনটার মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। কেন রে প্রিয় মুসলমান, ওই বান্দারে এবার 3000 বছর জ্বালানো হবে। আমার নবীজির মসজিদে নববীর
মিম্বরের সামনে আমার নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম 72 জন, কেউ কেউ বলেন 70 জন আহলে সুফফা, এরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ 3000 বছর জ্বালায়া আমার আল্লাহ কি বান্দাদেরকে মাফ করবে না, বান্দাদেরকে একটু শান্তি দিবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়ে হ্যাঁ শান্তি দেওয়া হবে। নবীজি গো কেমনে শান্তি দেওয়া হবে? নবী আমার বলে শান্তি কেমনে দেওয়া হবে শোনো। নবী গো কেমন শান্তি বলে, তাকাসসুর নামক একটা জায়গাতে জাহান্নামীদেরকে দাঁড় করে দেওয়া হবে। জাহান্নামীরা দাঁড়ায় থাকবে, দেহের মধ্যে আগুন থাকবে। জাহান্নামী ওই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আগুন শরীরে শুধু কাঁপতে থাকবে, আফসুস আফসুস করতে থাকবে, রুয়াইদা রুয়াইদা শব্দ ব্যবহার করবে। আপনি আমি মনে করতেছি দুনিয়াতে একটা চোর ধরা খাইলে ওই চোরটারা 2-5 মিনিট পিটাইলে সে তার চোরের দায়ের কথা স্বীকার করে, কথা কোন না বাবা, করে কি করে না? জাহান্নামীটারে জাহান্নাম থেকে দাঁড় করে যখন তাকাসসুরে দেওয়া হবে, আপনি মনে করতেছেন জাহান্নামী বলবে আমারে আপনি মাফ করে দেন। না না না, জাহান্নামী তখন মাপ চাওয়ার কথা ভুলেই যাবে। জাহান্নামী বলবে মুয়ে পানি, মুয়ে পানি, মুয়ে পানি, 3 বার পানি পানি করে চিৎকার করবে, পানি পানি করে চিৎকার করবে। নবীজি পানি কি দেওয়া হবে না? আমার নবী কান্না করেন আর ডাক দিয়া বলেন হ্যাঁ পানি দেওয়া হবে। কেমন পানি দেওয়া হবে রে? কসবাটার বাবা, ওই পানি দুনিয়ার কোন স্বাভাবিক পানি না রে। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া পুড়ায়া যেই রক্ত পুষগুলা হইব, ওই রক্ত পুষগুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, আমি যখন মাদ্রাসায় দরজ নিয়ে আমাদেরকে ওস্তাদরা শিখিয়ে দিতে, ওই পানিগুলার নাম হলো তিনাতুল খাবাল। ওই পানিগুলা পান করার জন্য দেওয়া হবে। নবীজি তারা কি পান করবে? বলে আরে পান করবে তো পরে। ওই বান্দারে যখন পানি দেওয়া হবে, লোহার একটা গরম পাত্রে আগুনের মধ্যে জ্বালায়া, লোহারে আগুনে জ্বালাইলে কয়লা যেমন লাল হইয়া যায়, এমন লাল একটা গরম পাত্রের মধ্যে বান্দাকে পানি পান করতে দেওয়া হবে। ওই বান্দা পিপাসার্থ থাকার কারণে ওই পানিটা তার জিহ্বাতে ঢেলে দিবে। বান্দার জিহ্বা গলে যাবে, পেটগুলা গলে যাবে, গলাটা জ্বলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর করে পড়বে। এ আদ্রা গ্রাম, এ কসবা এলাকার সুদকুর যারা, ঘুষখোর যারা, পরের হক মাইরা খায় যারা, তারার কাছে এ শামীম দাদার মুখের বাণীটা পৌঁছে দিও। নবীজি হাদিসে মোবারকার মাধ্যমে জানাইছি, যদি তুমি কবরে ওই তিনাতুল খাবাল নামক রক্ত পুজ উত্তপ্ত টকবক করে ফুটনেওয়ালা খাইতে পারো, তুমি দুনিয়াতে হারাম খাও অসুবিধা নাই, কিন্তু হারাম করে তো সমাজে অভাব নাই। দেখবেন এলাকার মধ্যে এমন এমন অনেক সুদখোর আছে যারা লাখে বছরে 30,000 টাকা কইরা কইরা সুদ খায়। আপনারা কোন এমন সুদখোর সমাজে আছেন? সুদখোরের ধরন পাল্টে গেছে। এখন আর বেড়াইতে সুদে টাকা লাগায় না, বাড়ি বাড়ি আমরা চাষিরও সুদে টেহা লাগায়। আপনারা কোন এমন সুদখোর সমাজে আছে না নাই? শুধু আছে বললে চলবে না রে বাবা, আছে বললে চলবে না। এবির কাছে টাকা হাওলার চাইতে গেলে কয় আমার তো টেহা পয়সা নাই, আমার বইনে দিছিল টিয়াডি সাইল্লা দিবার লাগিয়া, বইনের নাম দিয়া ভাইয়ের নাম দিয়া সুদের উপরে টেহা লাগাই না বহুত বেরিয়ায়। আপনার গ্রামেও আছে, অনেকে খবর লইয়া দেখবেন অভাব নাই, অভাব নাই। আহারে আরেক প্রকার সুদখোর আছে যেটার এলাকা, আমি কিন্তু সুদখোরের ফকার কইতেছি আপনার কাছে অসুবিধা হইব আপনারা। দেখবেন এলাকাতে মানুষ তারা সুদখোর কইব দেখা এলাকাতে সুদের টাকা লাগায় না। 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা সরকারি চাকরির পেনশনের টাকা, ক্ষেত পাথরের জায়গা বেচুইনা টাকাই না, ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিটের নামে এফডিআর নাম দিয়া 10 বছরের লেগে 10 লাখ রাখে, 10 লাখ পরে বলে এটা 20 লাখ হয়ে বাইর হইব। এবার দোকানে যদি জিগায় কাহা কাম কাজ তো কোনো কিছু করেন না, চলেন কেমনে? আল্লাহ চালায়, আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে সুদের টাকা তুল্লা তুল্লা খায়। আপনারা কোন এমন টাইপের সুদখোর সমাজে আছে না নাই?
আরেকটা সুদ আপনার বউ আপনারা ফান দিয়া খাওয়ায়। বলে হুজুর কেমনে? দেখবেন আপনারা রাত্রবেলা কত সুন্দর কানে কানে কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দাটার তো একটা ভবিষ্যৎ আছে, টাকা পয়সা দিয়াইও না, আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, ডিপিএস এর নাম দিয়া বছরে 3 বছর 4 বছরের মেয়াদ দিয়া ডাবল ডাবল টাকার জন্য এমন ডিপিএস করি না, বেরিয়ে তো সমাজে আছে না নাই? হারাম টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ করা যাবে না। এই ওয়াজ শোনার পরে আমার একটা ব্যাংকের কর্মকর্তা কল দিয়া কয়, হুজুর আপনি যে এফডিআর আর ডিপিএস এর বিরোধিতা করেন, আপনি এটার বিরোধিতা কেমনে করেন? আমি কইলাম এটা হারামের লাগে আমি বিরোধিতা করি। কয় হুজুর আপনার মতো শরিয়া বোর্ডে আপনার বহু আলেম আছে, তারা তো এটা হারাম কইছে, এটা মুনাফা বলছে, এটা সুদ না হুজুর। আমি কইছি এটা এমনি খায় না, এটা গুড়াইয়া খায়। আর যে মৌলবী কইছে এটা সুদ না, এটা মুনাফা, এই মৌলবী 100% দালাল। কথা কন্যা ঠিক কিনা? আপনারা কি কষ্ট হইতেছে? সুদ করে আসেন অভাব নাই আছে? তাহলে এটি মরণের পরে খানাটা কি ভালো না খারাপ? কি আপনাদের কি কষ্ট হইতেছে? মাশাআল্লাহ দিলে আপনারা যে আসতেছেন আমার কাছে ভালো লাগতেছে। হ্যাঁ, এটা সুন্দর, আরো আইব। যারা আসতেছেন আলহামদুলিল্লাহ। তবে আপনারা দাঁড়ায় থাকেন, অসুবিধা নেই, সাপ দিয়ে দাঁড়ান, এরা রাস্তা করে দেন। মানে যারা বই না এরা রাস্তা করে দেন, সাপ দিয়ে দাঁড়াইলে চলবো। বউ লাগতো না, আপনারা দাঁড়ায় দাঁড়িয়ে অসহায় এদিকে একটু সাপ দিয়ে দিয়ে দাঁড়াইলে যারা আসতে চাইতেছে এরা যেন আসতে পারে আর কি। আল্লাহ কবুল করুন, জোরে কন্যা আমিন। সুদ করে গোস করে আছে না নাই? এ ওয়াজ করলে মোল্লার চাকরিও নাই। কথা কন্যা ঠিক না বেটি? সুদে গোসে জীবন কাটে, করে রাজনীতি, এমন লোকরে বানায় বাইরে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। মুরব্বীরা কষ্ট হয়নি কোনো? আনন্দই লাগে না? কারণ আমি গত বছর এক জায়গায় ওয়াজ করতে যাই, গতবার আগের বার সুদের ওয়াজ করণে 6-5-6 জন উঠে গেছে গা। আমারে ওই স্টেজে ওঠার আগে বেটা কইছে, হুজুর এই সুদ ঘুষের ওয়াজ একটু কমে করলে ভালোই হয়। আমার আবার যেটা মানা করে এটা আমি বেশি করে করি, আদি গিল আর কি। আমার এটা মানা করে না, আমি ওয়াজে ধরছি ওই যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, এই আয়াতের তাফসীর ধরছিলাম। তো ধরনে এখন দেখি উঠটা জায়গা কালেকশন হয়েছে কম। আমি কইলাম ভাই কিতা ওয়াজের পরে আপনার এলাকায় কালেকশন কম হয় কি লেগে? তো না হুজুর যারা দান করি না উঠতে গেছে তো ওয়াজ মনে হয় পছন্দ হয়েছে না, বেটার ফোলাটা গুতা দিয়ে উঠতে এই আব্বা এই যারা উঠতে গেছে হুজুর যে সুদের ওয়াজ করছে এলাকার উঠতে গেছে। এই গতবার আগের বাড়ি এক কাহিনী কুমিল্লা বড়ুতে, আমি ওয়াজ করার পরে পরের বার ফলা হয় না, আমার আবার দাওয়াত দিচ্ছে। 3 বছর একটা নামা ফিরে নিচ্ছে, চতুর্থবার ফলা হয় না, আবার দাওয়াত দেওয়ার কথা কর। রে তোরা একটু ফালটা এটা আনস না এই ওয়াজ এই বক্তা ফলা না, আপনি বক্তা অন্য আরেকটা দাওয়াত দেন, কিন্তু স্বামীরা তারা দাওয়াত দেন লাগবো, আমরা এর ওয়াজ ভালোই লাগে। যা তাহলে তোরা একা একা মাহফিল কর, আমরা বক্তা দিয়ে দাওয়াত ঠিক আছে যান মাহফিল করেন। এখন কালা তো যুব শক্তিটা একটু বেশি, যুব সমাজ আলাদা হয়ে গেলে গা বহু এলাকার ভিতরে মুরব্বীর একবারে হাত ফসাইরা দেয়, কারণ ফোলা ফাইনে মোটামুটি মাহফিল করবার লাগে একটু জোয়ান যান বালা থাকে, ঠিক না? ফোলা ফাইনে দৌড়াদৌড়ি করে কালেকশন করে, এটা ভালোই লাগে। এখন এই ফোলা ফাইনে আলাদা অনেক ফোলা ফাইনে মাহফিল দিছে, মুরব্বীরা ফোলা ফাইনের মাহফিল দেখা এর আর মাহফিল দিছে না। কারণ মাহফিল জন দিছে আমারই দাওয়াত দিছে, আমি আওনে এই মুরব্বী 3 জন এর আগে যায় আমার লগে দেখা করতে হারিয়ে দিছে। আমার যায় হুজুর ইয়া আপনি যে কারবালার ওয়াজটা করেন না, মা বাবার ওয়াজটা করেন, খুব ভালো লাগে। এমন করছে কারবালার ওয়াজ আর মা বাবার ওয়াজ করলে সুদ করার কিছু কইতাম না। আমার ওয়াজে কারবালার মা বাবার ওয়াজ এটা অপশনাল। আমি মানুষকে কবর আসরের ওয়াজ থেকে এরপর অন্যদিকে লয়ে যাই। আমি যখন আমি হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে, তাহলে আপনারা স্টেজে বইলে তাহলে ওয়াজ কইরাম, নাহলে করতাম না। কারণ ফোলা ফাইনে সিটারটির কথা আমার আগে বাড়ি দিছি। আচ্ছা আপনারা কন্তে যারা সুদ খায় এরা কি জানে না কবরে যে আযাব দিব? যারা ঘুষ খায় এরা কি জানে না কবরে যে ফিডাইব? এরা জানে কবরে ফিডা বেশি হইব। আমরা এলাকার এক সুদ কর আমরা এলাকার এক সুদ করে এদের সুদে টেহা লাগায়, এ লাখে 30,000 করে নেয় বছর। আপনার কি কষ্ট হইতেছে?
ওয়াজগুলো শুনতেছেন যে বুঝতেছেন? সুদখোরের কয়েকটা আলামত কয়ে দিই, আপনারা বুঝবেন, অনেকে জানেন, কারণ চাক্ষুষ বিপদে হলে আপনারা ঠিক ঠিক জোরও কর না যে এটা আমি বুঝি কি লেগে কর না, কারণ চিন্তা করে বিপদে হলে যে সুদখোরের কাছে যে হাতবার এটি হাঁটা আলাদানোর লাগে, পরে এটি হাঁটা লেগে গেলে কইবে যে ঠিক তো তুই বুঝলি, কথা কয় না। আমরা এলাকার হ্যাঁ লাখে 30,000 করে সুদে টাকা খায় আমার নিজের গ্রামে, হ্যাঁ নামাজও ঘরে 5 উঠতে হবে। লাখে কত? তাহলে 5 লাখে 1.5 লাখ, এই সুদের টাকা বাড়তে বাড়তে 12.5 লাখ হয়েছে। কত লাখ? 12.5 লাখ। এই 12.5 লাখ হনে যে লোকে সুদের টাকাটা নিছে 5 লাখ, এর 12.5 লাখ হয়েছে। কাকা আমি তার কাছে গেছিলাম ইয়াটা করবার লাগিয়া হন ইয়া আমার বাড়িটা বেচালান লাগে, আমি নিজে কিনছি বাড়িটা তো বেচালান লাগে ইয়া, নাহলে তার 12.5 লাখ হয়েছে। আগামী বছরটা ঘুরলে তো কাকা এটা তো আবার দিয়া মোটামুটি 13 লাখে যায় পড়বো, 14 লাখে যায় পড়বো, আমি পারতাম না, আমি বাড়িটা বেচালাই তার সুদের টেহারা দিই। কিন্তু কাকা আমার একটা কষ্ট, তার কাছে গেছি বাইরে 12.5 লাখ দইছে, তুই কষ্ট করে আমার টেহারা একটু কমে টমে নে, তুই 10 লাখ সমান নেই। কাকা আমার কইছে আমি যদি তোর থেকে 2.5 লাখ টাকা কম নেই, আল্লাহ কি কবরে ফিটা আমার একটা কমাই দিব? তার মানে কবরে যে ফিটবো হ্যাঁ এটাও জানে, কথা কই না, জানে কি জানে না? এর লাগে আল্লাহ যে কিছু আল্লাহ তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা নিজেই বলতেছে যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাআলারে ভুলে রাখছি। এরা যে হারাম খায় না জানে, জানার পরে আবার খায়, কারণ আল্লাহ ভুলে রাখছে। এরা কারা কহুলাই কহুল ফাসিকুন, এরা ফাসেক, মিথ্যাবাদী, কাযযাব, বোবা, অন্ধ, বদির। এরা বোঝে না যে এটাও বোঝে না যে আমার কিন্তু কালকে পরীক্ষা, আমি আমার সময় নাই তো কৌজুর 1টার দিকে আয়া এটা কিটা কালকে তো এই রানিয়ারা বিষ্ণুপুর করে গেলাম, কত গেলাম না হ্যাঁ তো চলতেছে। 20 তারিখও আপনাদের এখানে, 21 তারিখও কসবা কই জানি 2টা। আল্লাহ তাআলার নিয়ম। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি, আমি আমার আম্মা জানের খাস দোয়ার একটা ফসল। আপনারা আমার দিকে চাইেন, আমি বললাম না আমি কামেল পরীক্ষা কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স করা, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে না, আমি একমাত্র আমার আম্মার দোয়ার ফসল। আমার খাস দোয়া আছে আমার উপরে। এই অল্প 8-9 মাস তো আমার আম্মা অসুস্থ, আমি আমার আম্মার যে খেদমত করছি, আমার আম্মা না শুধু আমার এলাকার মানুষ করে, আমার আত্মীয় এরাও নিজেরা করছি, যে তুই যে খেদমত করছো অন্য ফুলাফাইনি করতো। যে 2 মাস আমার 2 মাস 11 দিন আমি যে বিছনায় ঘুমাইতাম, এই বিছনায় আমি আমার পিঠ লাগিয়ে ঘুমাইছি না, কোন মানে বসছি কিনা আমার মনে পড়ে না। তাও 2 মাস 11 দিনের মাথায় আমি যে সময় শুয়েছি 1 ঘন্টা একটানা ঘুমাইছি না এই বিছানা। বাকি 2 মাস 11 দিন আমার আম্মা আম্মার খাটে শুইছে, আমি নিচে শুইছি। আম্মা যতক্ষণ না ঘুমাইছে ততক্ষণ চোখ লাগছে না আমার। আমি আমার হাত দিয়ে আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। পিএলআইডি অপারেশন হওয়ার কারণে হাঁটতে পারে না, এখনো লাঠি বট দিয়ে। গত পরশুদিন আমার ছোট ভাইটার বিয়ে হয়েছে, ইদানিং এর ঘটনা বলতেছে। আমার আম্মাটা হাঁটতে খুব কষ্ট হয়। আচ্ছা বাইরে বিয়ে করাইতে লইয়া যায়, আম্মা যদি এভাবে হাঁটে আপনি কোন তো মনে কি শান্তি আছে? আমি ডাক্তারের কাছে কইছি পর্যন্ত, ডাক্তার সাহেব 10-15 লাখ টাকা লাগবে নেন না, আমার আম্মাটা যেন হাঁটতে পারে একটা ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলিয়ে কইছি, শামীম সাহেব টাকা দিয়ে সব হইলে আপনার মা প্রথম দিন হাঁটতো। 8 লাখ টাকা আমি আমার আম্মার পেছনে খরচ করছি, আমার আম্মা হাঁটে না। আমি ওই দিন নিয়ত করছি, আল্লাহ আমার এই টাকাটা দিয়ে আমি আমার আম্মা আব্বারে লইয়া, যেদিন আমার আম্মা প্রথম সুন্দর লাঠি ছাড়া হাঁটবে, ওই দিন আমি আমার আম্মারে লইয়া মক্কা মদিনা যাব। আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি দৈনিক রাত্রে তো অনেক টাকা ইনকাম করি, কিন্তু আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমার টাকা পয়সা সম্পদে, আমার মাদ্রাসাগুলা, আমি কোনো দিক থেকে প্রশান্তি পাচ্ছি না। এটার একটাই মাত্র কারণ আমি আমার নিজের জীবনের প্রশান্তি পাইছি আমার আম্মার ত্যাগের কারণে। যখন কারিয়ানা মাদ্রাসায় পড়ি, সুলতানপুর ইব্রাহিমিয়া কারিয়ানা মাদ্রাসা কুমিল্লাতে, কুমিল্লার কমি মাদ্রাসার যিনি সভাপতি নুরুল হক সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা, ওইখানে যখন পড়ি, যেখানে খাইতাম খানা নিষেধ করে দিতাম, আমার আম্মা ফজরের পরে টিফিন বাড়িতে খানা পুড়িয়ে লইয়া চলে গেছে। আমার এই উস্তাদ মাওলানা জয়নাল আবদিন সাহেব কইছে, তুই কান দিস না, হুজুরের অর্ধেক ভাত আইডা ভাত আমি খাইছি ডাউল দিয়ে, আমার মনে আছে। আমার কইছে তোর এর থেকে আরো ভালো খানা আইব বেটা। এমন ঘরে লজিং আইছে, ফোলারে ফরানো লাগতো না, কোনো রকম লয়ে বইয়া থাকতাম, ফোলা ফরতো। কোন রকম 1.5 মাস কষ্ট করছি, ফোলা ভালো করে। এরপর থেকে 4 বেলা খাওয়াইছে না। ঘরের একটা ফুতের যে আদর করে, আদরটা আমার করছে। আমি আপনাদের কাছে এতটুকু জিন্দিগি, আপনি যদি আপনার জিন্দিগিটারে
আপনি হালাল জিন্দিগি বানান, আপনি যদি মাওলার প্রশংসায় আপনার জীবনটারে আপনি সুন্দর করে সাজান, আপনি যদি মনিবের ইবাদতে আপনার জিন্দিগি সাজান, দেখবেন আপনার মনিব আপনার এমন নিয়ামত দান করবে যা আপনি আশাই করেন না। এই পোলাপানগুলো তাকবির দিয়ে আনার সময় পোলাপানে কয় নারাই তাকবির, এটি পিছন দিয়া কইছে যে বিরিয়ানি বিরিয়ানি করে চিল্লেছে। প্রিয় মুসলমান ইমানদার, তো যেই কথা বলতেছিলাম, জাহান্নামীদেরকে এমন কঠিন কঠিন আযাব দেওয়া হবে, পানিগুলা দেওয়া হবে। ওই পানিগুলা যখন পান করবে জাহান্নামীদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। নবীজি আপনি বলেন না, এটার কয়েকটা চাক্ষুষ উদাহরণ আমার জানিয়ে দেন না। নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেন এটার উদাহরণ। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় তো পাইছে, কিন্তু হাসরের ময়দানে ওই জাহান্নামীরা যখন দাঁড়ায় থাকবে, তামার উত্তপ্ত ময়দান, ওই উত্তপ্ত ময়দানে সন্তান মায়ের সামনে উলঙ্গ থাকবে, মা সন্তানের সামনে উলঙ্গ থাকবে, বাবা সন্তানের সামনে উলঙ্গ থাকবে। ওই সন্তানগুলা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করবে না, একজন আরেকজনের দিকে তাকাবে না, এরা শুধু আসমানের উপরের দিকে তাকিয়ে থাকবে। নবী গো কেন কেন গো, এরা কেন উপরের দিকে তাকিয়ে থাকবে? বলে প্রত্যেকটা মানুষের মাথার উপরে একটা দুইটা না 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই তাপে বান্দাদের মগজগুলা টকবক টকবক করে ফুটবে, বান্দার কানের ছিদ্রগুলা দিয়া বান্দার মগজগুলা গুইলা গুইলা বের হবে। আহারে এই পরিশ্রম বান্দাগুলা সহ্য করতে পারবে না। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, এরা মাথা চক্কর দিয়া দিয়া নিচের দিকে পড়ে যায়। মাথা চক্কর দিয়া নিচের দিকে যখন পড়ে যায়, নবী আমার ডাক দিয়া বলে, এ সাহাবায়ে কেরাম তোমরা কেন এত বিমোহিত? ইয়া রাসূলুল্লাহ এমন কঠিন আযাব তো আমরা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, দুঃসংবাদ তো তাদের জন্য যারা জাহান্নামের রাস্তা ক্রয় করেছি। রাহমাতুল লিল আলামিন নবী সুখবর দেয়, সুখবর দেয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা তো সফল কাম। চিন্তা কেন করো? জান্নাতীরা তো কোনো টেনশন করা লাগবে না। জান্নাতীরা মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত পর্যন্ত যে জায়গায় যাবে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে, দুইফুর রহমান বলে তাদেরকে স্বাগতম জানানো হবে। শুনেন বাবারা, কেমন স্বাগতম জানানো হবে? আল্লাহর নবীজির সাতটা পাক একজন আশেক, যিনি খুরাসানে বসবাস করতেন, হযরতে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি একদিন সকালবেলা ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজের পরে আমি চাষতের নামাজ না আদায় করে আমি আমার নামাজের মুসল্লার মধ্যে অবস্থান করতেছিলাম। এ দুনিয়ার মানুষ রে, আমি ঘুমের মধ্যে অবস্থানরত অবস্থায় আমি হঠাৎ করে দেখতে পাইলাম কে যেন আমার কাছে আইসা আমার কাছে খাবার চাইতেছে, খাবার। আমরা কিন্তু মাঝে মাঝে এমন ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখি। হযরত ইসমাইল হাক্কি বলে আমার কাছে খাবার চাইতেছে, আমি ঘুমের মধ্যে তারে খাবার দিলাম। আমি দেখলাম উনি খাবার আহার করতেছে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম আপনি কান্না করেন কেন? এতক্ষণ পর্যন্ত আপনি খাবার পান নাই, এখন খাবার পাওয়ার পরে আপনার চোখে কেন পানি দেখা যায়? উনি আমার জবাব দেয়, আমার এই খাবার দুনিয়ার কোনো ভালো কাজের জন্য আল্লাহ তাআলা হয়তো আমারে পাওয়াইয়া দিছে, কিন্তু জানো আমারে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে অনেক দিন পর্যন্ত জ্বালাইছে। বলে কেন জাহান্নামে জ্বালাইছে? আমারে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালানোর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো আমি দুনিয়াতে অনেক
সম্পদ অর্জন করেছি, অনেক বিশাল সম্পদ অর্জন করার পরেও আমি আমার সন্তানদেরকে দুনিয়ার কোনো কাজে আমি লাগাইতে পারি নাই। বলে কেন পারেন নাই? বলে আমার সন্তানগুলা দুনিয়ার কর্মকাণ্ডের মধ্যে চলাফেরা করা অবস্থায় তারা তাদের নিজের মতো চলতেছে। আমি আব্বাজি ইন্তেকাল করেছি, তারা আমি আব্বাজানের কত স্মরণ করে না। মনে রাখতে হবে, যাদের মা বাবা কবরে, আপনাদের মা বাবার জন্য আপনি দোয়া করা এটা আপনার একটা হক। যদি আপনি দোয়া না করেন, আপনি নাফরমান হিসেবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে, জালেম হিসেবে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। হযরত ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, আপনি বলেন না গো আপনার বাড়ি কোন জায়গায়, আমি আপনার বাড়িতে আপনার ব্যাপারে একটা খবর দিয়া দেই। উনি ডাক দিয়া বলে, আমার বাড়ির খবর আমি আপনাকে দিব না। আমার দুইজন সন্তান, একজন আহম্মদ আর একজন ইব্রাহিম, আপনি তাদের সন্তান নিয়ে যদি পারেন আমার জন্য একটু খাস করে দোয়া করার কথা বলবেন। প্রিয় মুসলমান ইমানদার, হযরত ইসমাঈল হাক্কি বলে, আমার চোখে অনেক ঘুম, আমি ঘুম চাইনা দিয়া আমি রওনা করে চলে গেলাম আমার ওই সন্তানগুলোর তালাশ করার জন্য। আমি তালাশ করতে করতে ইব্রাহিম এবং আহম্মদ নামের কোনো মানুষকে দেখলাম না। হঠাৎ করে আমি যখন একটা মরুভূমির মাঝখান এলাকা পার হইলাম, আমি পার হইয়া দেখলাম দুইজন মানুষ, তারা ডাইনে বামে অনেক সেনাপতি দেখা যায়। ওই সেনাপতিদেরকে নিয়ে ওই আল্লাহর বান্দা মদ পান করতেছে। আল্লাহর বান্দা যখন ওই সেনাপতিদের সামনে দিয়া যায়, সেনাপতি দুইজন তাদেরকে ডাক দিলেন, আসেন সামনে আসেন। কি আপনার পরিচয়? আমাদের এলাকার উপর দিয়ে গমন করেন, কারণটা কি? উনি বলে, আমি এমনি এমনি তোমাদের এলাকায় আসি নাই, আমি আসছি তোমাদের এলাকার একজন মানুষের সন্ধান করার জন্য। বলে কোন সন্ধান? বলে কার সন্ধান? বলে আমি খোঁজ করি এক বাবার দুইজন সন্তান, যে সন্তানগুলা দুনিয়ার জমিনে তাদের আব্বাকে হারাইছে, তাদের বাবা দুনিয়াতে নাই। বলে ওনাদের নামটা বলেন। বলে একজনের নাম আহম্মদ আর একজনের নাম ইব্রাহিম। তারা দুইজন ডাক দিয়ে বলে, উনি তো আহম্মদ, উনি তো ইব্রাহিম, যারা মদ পান করতেছে, নেশার টেবিলে বৈশা বৈশা মদ পান করতেছে। বলে ইব্রাহিম এবং আহম্মদ যদি তারা হয়, তাদের আব্বা কি দুনিয়াতে আছে? বলে না, তাদের আব্বা নাই। হযরত ইসমাঈল হাক্কি ইব্রাহিম এবং আহম্মদ নামক দুইজন ব্যক্তির সামনে যায় করজোরে আবদার করে, বাবা, আপনাদের বাবা যেন অনেক সম্পদ অর্জন করে দিয়ে গেছে, আপনারা কি সম্পদ অর্জন করার পরে এই সম্পদের ভালো ব্যবহার করেছেন, এই সম্পদগুলা কাজে লাগাইছেন, আপনার আব্বা যেন তো কবরে আযাবের শিকার হয়। ইব্রাহিম এবং আহম্মদ ওই আল্লাহর ওলি হযরত ইসমাঈল হাক্কিকে সামনে টান দিয়া বসায়া তাকে বলতেছে, আমার আব্বা কবরে কষ্ট পায়, আপনি দেখলেন কেমনে? আমার আগে দেখান আমার আব্বা যে কবরে কষ্ট পায়, তারপরে আমি আমার আব্বার জন্য দোয়া করব, নচেত আমি দোয়া করব না। এ মুরব্বী বাবা, সম্পদ তো বহু বানাইতেছেন, এই সম্পদ যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে সম্পদ দিয়া কি করবে? এ আব্বাজিরা, এ পর্দার অন্তরালের মা, বিশেষ করে আমার যে প্রবাসী ভাই বাবারা আমার ওয়াজটা শুনতেছেন, প্রবাসী থাইকা লাখ লাখ টাকা কামাই করার পরে বাড়িতে যদি আইসা দেখেন আপনার সন্তানটা একটা ফাতরা ছেলে হয়ে গেছে, একটা বাজে ছেলে হয়ে গেছে, এত কষ্ট করে ইনকাম করে তো আপনার কোনো লাভ হইল না, আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইয়া দাঁড়াবে। হযরত ইব্রাহিম এবং আহম্মদ এই কথা যখন বলছে, উনি বলে, বাবা গো, আমি তো স্বপ্নে এমন অবস্থা দেখেছি, আমি কেমনে তোমাদেরকে দেখাবো? বলে, যেহেতু দেখাইতে পারবেন না, আপনি হয়তো আমার কাছে ইন্টারফেয়ার করার জন্য, আমাকে কেন আপনি কথা বলে চাক্ষুষ বিয়ার যদি করার জন্য আমার সামনে দাঁড়াইলেন? বলে, আপনি যদি আমার আব্বা যান কবরে কেমন আছে এটা না দেখাইতে পারেন, আপনাকে চাবুকের আঘাত দেওয়া হবে। চাবুকটা সামনে নিয়ে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় গেছি, আল্লাহর বান্দার আঘাত করবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়ে, ইব্রাহিম এবং আহম্মদ, আমার তিনটা সত্য যদি মানো, তোমার আব্বাজান কবরে কেমন আছে আমি দেখাইতে পারবো। মনে রাখবেন, আল্লাহর যারা খাস বুজুর্গ বান্দা, আল্লাহর যারা খাস অলি, ওনারা চাইলে আপনার চোখ বন্ধ করায়া আপনার গ্রাম থেকে মক্কা মদিনা দেখাইতে পারে। এটা দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ পারবে না। আল্লাহর যারা খাস বন্ধু, আল্লাহর যারা বলি, তাদের পক্ষে এটা সম্ভব। তিনটা শর্ত প্রদান করছে। বলে, এক নম্বর শর্ত, এই নেশা করা যাবে না। বলে কেন? বলে, নেশা যারা করে, নেশা করে ইমাম থাকে না। আপনাদের এলাকার কত বাবা করি, আবাকুর, গাঞ্জা করাছি,
এটির কারণে এলাকার মধ্যে কলডি ভালোভাবে রাখা যায় না, চুরি করে লইয়া জায়গা। কত গাঞ্জা করিয়া বা করাছে, নেশা করাছে, এটির কারণে মসজিদের তারগুলা মিটারের তারটি কাটতে কেটে লইয়া জায়গা। নেশা না করতে পারলে বেড়াটা উঠতে গেলে এবার আর দুনিয়ার বালা মানুষ আর খারাপ মানুষ হয় না, সব চুরি করে। আপনার এলাকার এক খবর, মসজিদের দান বাক্সের টেহা পর্যন্ত চুরি করে লইয়া গেছে। খবর লইতে লইতে পাওয়া গেছে ইয়াবা ট্যাবলেট খাওয়ার টাকা নেই, লেগে মসজিদের টাকা চুরি করছি। এদের জীবন ধ্বংস, এদের জীবন ধ্বংস। নেশা ছেড়ে দেওয়া লাগবে। 2 নাম্বার, আপনারা একটানা 7 দিন পর্যন্ত আমার সঙ্গে মুরাকাবার মধ্যে বসতে হবে। কয়দিন? যদি নেশা কর 5-7 মিনিট যদি নেশা করার টাইমের থেকে 1 মিনিট দেরি হয়, এরা মাথা লই ঠিক থাকে। এরা যদি কয় যে গুল হয়ে নাকের কাছে শুনতো আর খাইতো, নেশা করবা লেগে করবে, কথা কই না? ঠিক না? কয়দিন আগে আমি দেখছি বাবাকে জিম্মি করে তার জায়গার দলিল সব নিয়ে নিছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও। আমি অবাক হয়ে গেছি। দুনিয়া জাহিলিয়াতের একবার মূল ধার প্রান্তে চলে আসছে। সন্তান আব্বাজান বেঁচে আছে, তার সম্পদের ভাগ চায়, নেশা করার টাকা দেয় না, দেও ভাগ দেও, আমি আমার টাকা দিয়ে নেশা করব। জি না, আপনি আপনার আব্বার কাছে সম্পদ পাও না। আপনার আব্বা যদি মারা যায়, ওয়ারিশ হিসেবে আপনি সম্পদ পাবেন। তার আগে সম্পদ মুরব্বীরা যারা আছেন ভাগ করে দিবেন না, তাহলে তোমার বেটা বাদ দিত না। আমি এমন বহুত প্রমাণ দেখছি, মা বাপের জায়গা ভাগ করে দিয়েছে মরার আগে, এরপর এই মা বাপ বাদ খাইব কোনে, বাদ খাইবে না। জিফুতের জায়গা দিছে, জিফুতেই বাদ দেয় না। প্রিয় মুসলমান ইমানদার, 2 নাম্বার শর্ত, 7 দিন পর্যন্ত আমার সঙ্গে মুরাকাবার মধ্যে বসতে হবে। 3 নাম্বার শর্ত, আমার কথা ব্যতিরেকে ঘর থেকে বের হওয়া যাবে না। ওনারা নেশা ছেড়ে দিলেন, পবিত্র পোশাক পরলেন, 7 দিনের জন্য মুরাকাবায় বসলেন। 7 দিন হয়ে গেছে। আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সময়ে আল্লাহর কাছে নফল ইবাদত করে দোয়া করে। ওগো মনিব, আপনার কাছে ফরিয়াদ, আপনি এই 2 জনকে তাদের পাপের অবস্থা দেখা দেন। ওই 2 জন আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করছে, 7 দিন পরে ইবাদত করতে করতে নামাজের মুসল্লাটার ভিতরে চোখটা বন্ধ করে ঘুমায় গেছে। চোখ বন্ধ করে ঘুমানোর সাথে সাথে আল্লাহর বান্দাটা বলে, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাইলাম। আমি দেখলাম রে, সাদা রঙের পোশাক পইরা একজন ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসতেছে। ওনার শরীরের মধ্যে শুধু পোশাক না, ওনার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমান। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনার মুখটা ঢাকনা দেওয়া। উনি জবাব দেয়, আমারে তুমি চিনো না, আমি তোমার জন্ম দেওয়া বাবা। ও আব্বা যান, এত দামি পোশাক, সুন্দর পোশাক পাইলেন কই গো? উনি জবাব দেয়, তোমরা 2 জন সন্তান হারাম কাজ ত্যাগ কইরা আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেছো, আমার আল্লাহ তাআলা আমার এই পোশাক দান করছে। এবার ওই 2 জন ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত ইউসুফ হাক্কিরে ডাক দিয়া বলতেছে, ওই ইসমাইল হাক্কি, আপনি বলেন না, আপনি না বলছেন আমার আব্বা কবর আযাবের শিকার হয়েছে, তো আমার আব্বারে তো আমি দেখলাম জান্নাতি পোশাক পরা। ইউসুফ হাক্কি ডাক দিয়ে, ইসমাইল হাক্কি ডাক দিয়া কয়, একটাই মাত্র কারণ, তোমরা ইবাদত গুজারি হয়ে গেছো। তারা ডাক দিয়া কয়, আমাদের কারণে যদি আমাদের আব্বাজান কবরের আযাবের শিকার হয়, তাইলে তো আমরা এমন কোনো কর্ম করব না যে কর্ম দিয়ে আমরা মা বাপ কবরের আযাবের প্রাপ্ত হবে। আপনি হারাম খাবেন, আপনি দুনিয়াতে গান বাজনা করবেন, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা বদবদ কর্ম করবেন, খোদা কি কসম আপনার মা বাবা কবরের আযাবের শিকার হবে। এ পর্দার অন্তরালের মা, তুমি বেপর্দা চলবা, তুমি স্বামীর আদেশ মানবা না, তুমি হারাম পথে থাকবা, তোমার স্বামী বিদেশ থাকবে, তুমি পরপুরুষের সঙ্গে মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত থাকবা। খোদা কি কসম করে বলি, তোমার আব্বা আম্মা তোমার এই অপকর্মের কারণে কবরের আযাবের শিকার হবে। তুমি নেশা করে বেড়াইবা যুবক, তোমার আব্বা আম্মা কবরের আযাবের শিকার হবে। বনু সালমা গোত্রের এক লোক আমার নবীর কাছে এসে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিরিয়া বইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনি জবাব দেন না, আমার মা বাবা ইন্তেকাল করার পরে আমার কোনো দায়িত্ব আছে কিনা? নবী আমার বলে, 1 নম্বর দায়িত্ব আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পর আম্মা আব্বার জন্য দোয়া করবা, দোয়া। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা।
তিন নাম্বার ওয়াইনফাদু আহাদিহিমা, আম্মা আব্বার জন্য দুনিয়া জমিনের মধ্যে আম্মা আব্বার ওয়াদা থাকলে ওয়াদাগুলা পূরণ করে দিবা। ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবা। ওয়াইক্রামু সাদিকিহিমা, আম্মা আব্বার বন্ধু বান্ধব, আব্বার বয়সী মুরব্বী আম্মার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা। প্রিয় মুসলমান ইমামদার, আজকে কে জানি বসছে আপনাদের মা নাই বাবা নাই, আপনাদের মা বাবা আপনাদেরকে বড় কষ্ট করে মানুষ করছি, কবরে কেমন আছে জানেন না, আম্মা আব্বা কবরে কি অবস্থায় আছে আপনি জানেন না। সন্তান আম্মা আব্বা কবরে কেমন আছে এটা আপনাকে জানা লাগবে না। নবী আমার সিস্টেম শিখিয়ে দেয়, নিয়ম শিখিয়ে দেয়, কোনো সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যেন তার মা বাবার কবরের সামনে প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পরে, শুক্রবার জুমার নামাজের পর, মাগরিবের নামাজের আগ সময়ে যদি বান্দাটা ওই ব্যক্তির মা বাবার কবরের সামনে যাইয়া হাত বাড়াইয়া পশ্চিমকে পিছ দিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইড়া দিয়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আপনি আপনার মা বাবার জন্য কতটুক দোয়া করেন জানেন রে। একটা মা বাবার জন্য সন্তান যখন দোয়া করে রব্বির হামহুমা বইলা, আল্লাহ তাআলার ওই বান্দা বান্দিগুলা কবরে কত খুশি হয় জানে। একটা মানুষ নদীর মধ্যে ডুবে যাচ্ছে, সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে, নৌকা দিয়া মানুষটারে যদি কোনো মানুষ উদ্ধার করে ওই মানুষটা যত খুশি হয়ে যায়, একটা কবরবাসীর জন্য তারা হালে আওলাদরা দোয়া করলে তারা তেমন খুশি হয়ে যায়। এ সন্তান কেন তুমি দোয়া করবা না? দোয়া করার তো কয়েকটা কারণ। তোমার মা বাপ দিয়া গেছে, লাখ লাখ টাকার জায়গা জমি তোমার মা বাবা তোমার দিয়া গেছে, এই জমি তুমি ব্যবহার করো। যদি তোমার মা বাবা জমি না দিয়া যাইতো, যদি তুমি প্রতি মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়া থাকতাম, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো, তোমার কিছু লাগে না। মা বাপ কবরে তুমি এই সম্পদ ব্যবহার করতেছ। তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। আম্মা আব্বা দুনিয়ার জমিনে ভালো কোনো খানা খাইতে পারে নাই, কিন্তু মা মুরগির প্রথম ডিমটা পারলে তুমি সন্তানকে সিদ্ধ করে খাওয়াইছি। ওই মা কবরে পুরান জামাটারে পুরান কাপড়টারে সিলাই করে করে পইরা তুমি সন্তানের নতুন জামা কাপড় দিয়া ঘেছি। তোমার মা কবরে সন্তান এখন তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? মা তো কবরের বাসিন্দা। এ সন্তান আব্বার রদি পুইরা মেঘে বিদা নিজের রক্তরে পানি বানাইছে, এখন ওই আব্বা কবরে। ওই আব্বা যান ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় পরে নাই, পুরান জামাটা পরে ঈদের নামাজে গেছে। যদি প্রশ্ন করতে আব্বা গো আপনি কেন নতুন জামা কাপড় পরেন না, আব্বা জবাব দিত বুড়া হয়ে গেছে, এখন কি আর ঈদের বয়স আসেনি। কিন্তু আব্বা যান তুমি ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিত, এখন তোমার ব্যাংকে অনেক টাকা রে, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। কত সম্পদ, আগে একবেলা খানা না খাইলে মা বারবার কানের কাছে কইতো সন্তান রে পেট ভাত দি খাইছস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছি। এখন মা কবরে সন্তান মা কবরে থাকার কারণে 2-3 বেলা না খাইলেও কেউ একবার আইসা জিজ্ঞাসা করে না মা কবরে। কে জিজ্ঞাসা করব? সন্তানের দল। মা বাপ যদি পয়সা থাকতো তুমি মা বাবার এগুলা করতে পারতা, কিন্তু অনেক সন্তান তো আছে বিয়া করার পরে বউ পাইয়া মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে, মা বাপরে খাওয়ান খোরাক দেয় না। সন্তান তোমার কাছে আমি আবদার জানাই রে, এমন যদি কেউ করে থাকো পারলে দাও, তোমার পাও আমার সামনে দাও, আমি জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিলে আমার গুনাহ হবে না। বলে হুজুর কেন? কারণ তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করছি। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলা ধরে মাপ চাইবা। মা বাপ যদি মাপ না করে মা বাবার পাওটা তুমি চাইরো না। বলে হুজুর কেন? মা বাবার পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে। না না না, আমি নিজে আমার আম্মা আব্বার পায়ে চুমা দিছি, চুমা দেওয়ার পর থেকে আল্লাহ আমার বক্তা জগতে কবুল করছি। আজকের মাহফিল কবুল হবে কিনা
কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো যুব সমাজ তার আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মুরব্বী দোকানে বসে কথাটা বলছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছি। বলে হুজুর আমি তো কোনো অন্যায় করছি না, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? হ্যাঁ মাপ চাইবা, মাপ চাইলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, আল্লাহ তাআলা তোমার অটোমেটিকলি সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে। এ সন্তান, যাদের মা নাই তারা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? যাদের আব্বা আছে তারা আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? দুনিয়ার সন্তানের দল মা বাপ কবরে থাকলে আম্মা আব্বার জন্য একটু পরে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। তোমার লাখ টাকার সম্পদ দিয়া গেছে, কোটি টাকার জায়গা জমি দিয়া গেছে, মা বাপ কবরে গেছে, যদি বাইসা থাকতো আব্বারে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের টাকা দেওয়া লাগতো। মা বাপ কবরে, মা বাপ যদি দুনিয়াতে বাইচা থাকতো, যদি আম্মা আব্বারে খাওয়ান খোরাক দিতা, প্রতি মাসে 2000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। আমি 24,000 চাইবো না। একটা সন্তান শুধু হাতটা বাড়ায় বলবে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আব্বা আম্মা থাকলে তারার পেছনে টাকাটা খরচ করতাম, আগামী বছরে মাহফিলটার জন্য আমি 20,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব।